হেই, দিস ইজ ফারহান মোহাম্মদ সুজন, সিও অফ এক্সপার্ট আইটি। কাজ করছি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্কে। বাংলাদেশে খুবই কম ফ্রিল্যান্সার রয়েছেন যাদের একই সাথে ফাইবার টপ রেটেড এবং ফাইবার পুরো ব্যাচ রয়েছে। আমি তাদের মধ্যে একজন, আলহামদুলিল্লাহ। আজ মূলত কথা বলবো ফ্রিল্যান্সিং কী এবং ফ্রিল্যান্সিং নিয়ে মানুষের ধারণা। ফ্রিল্যান্সিং মূলত একটি মুক্ত পেশা, যেখানে আপনি আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করে ডলার বা অর্থ আর্নিং করতে পারবেন। আমাদের দেশে সাধারণত অফিস আওয়ার এবং ওভারটাইম ফলো করে চাকরি দেওয়া হয়, কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্নতা। কোনো প্রজেক্ট আপনি নেবেন কি নেবেন না, প্রজেক্টের টাইম ফ্রেম সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। ফ্রিল্যান্সিংয়ের যে প্রেশার নেই, কথাটি সম্পূর্ণ ভুল। এখানেও রয়েছে মেন্টালি প্রেশার, না ঘুমে রাত পার করার অজস্র কাহিনী। ফ্রিল্যান্সিং নিয়ে ভালো এবং খারাপ বিভিন্ন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। মার্কেট প্লেস ভেদে ফ্রিল্যান্সিংয়ের কাজের প্রসেসগুলোও ভিন্ন। যেমন ধরুন, আপনি যদি ফাইবারে কাজ করেন, আপনাকে টাইম ফ্রেম ফলো করতে হবে। আবার আপনি যদি আপওয়ার্কে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে আওয়ারলি কিংবা প্রজেক্ট ওয়াইজ কাজ করতে হবে। অনেকেই ভাবেন ক্লিক করলেই টাকা, অনেকে ভাবেন একটি কোর্স করলেই আর্নিং শুরু হয়ে যাবে। অনেকে আবার অন্যদের আর্নিং কিংবা সফলতার বিভিন্ন গল্প শুনে বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে যান। সফলতার কোনো শর্টকাট হতে পারে না, কিন্তু আপনার দক্ষতা আপনার রাস্তাটিকে ছোট করে দিবে। আপনারা ইউটিউব, ফেসবুক, পত্রিকা কিংবা টিভি চ্যানেলগুলোতে শুধুমাত্র সফলতার কাহিনী শুনবেন, কারণ তাদের বেশি ভিউ দরকার। আর কেউ ব্যর্থতার গল্প শুনতেই চায় না। একটি ব্যাচে 30 জন থাকলে সর্বোচ্চ 5 জন ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে পারে। অবশ্যই সবাই ভালো করতে পারবে না। এজন্য কোনো ব্যাচে ভর্তি হওয়ার আগে ব্যর্থতার কাহিনীগুলো জানুন। আমি কোনোভাবেই আপনাদের ডিমোটিভেটেড করছি না, আমি শুধুমাত্র সত্যিটা তুলে ধরার চেষ্টা করছি। আপনার ডেডিকেশন আপনাকে পৌঁছে দিবে সাফল্যের সর্বোচ্চ শিখরে। পরিশ্রম করুন, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ সফলতা আসবেই।